হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আমি আর একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা গত রবিবারে মানে 5ই জানুয়ারি কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো সেদিন আমাদের নেমন্তন্ন ছিল মাঝদিয়ার দিকে। তো ওই আমরা বেরোনোর পর ঠিক হলো যে যখন আমরা মাঝদিয়ার ওই রাস্তায় যাচ্ছি তাহলে পাগলাখালিটা আমাদের দেখা হয়নি, তো সেখানে যাওয়া যাক। তো সেই উদ্দেশ্যেই প্রথমে আমরা মাঝদিয়ার পাগলাখালি মন্দিরে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ, হাতে বর গিফট নিয়ে ঢুকেছে। তো কিছু করার নেই, আমাদের বার্থডে নেমন্তন্ন ছিল, তো সেই জন্য হাতে গিফটটা রয়েছে। তো মন্দিরটা খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম পাগলাখালি মন্দির, শিবের মন্দির। তো এখানকার কিন্তু পরিবেশটা দেখে খুবই সুন্দর লাগছে, মানে সৌন্দর্যই মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি মনে হচ্ছে যে ছবির মতো। তো এখানে কিন্তু এই বিশাল যে বট গাছটাকে কেন্দ্র করেই মন্দিরটা। মন্দিরের সামনে অনেক পুজো দেওয়ার সামগ্রী রয়েছে, তারপরে পুজো দেওয়ার যেটা ডালা বলে সেইগুলো রয়েছে, সেগুলো দিয়েই সবাই পুজো দেয়। আর এই মন্দিরে সোমবার আর বৃহস্পতিবারে ভিড় হয় বলে, ওখানে প্রসাদও বিতরণ করা হয়, খাওয়ায়। এবার আমরা তো হঠাৎ করে গেছি, আমাদের পুজো দিতেও পারিনি, যেহেতু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। নেক্সট টাইম যেদিন যাব সেদিন পুজো দেব। তো জায়গাটা খুব সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ সরাগুলো রয়েছে, অনেক জায়গায় দেখেছি সবাই মনের বাসনা যাতে পূরণ হয় সেজন্য ঢিল বাঁধে, তো এখানে সবাই সরা বাঁধে, সরা বেঁধে থুয়ে যায়। অনেকে রোগ ব্যাধি নানা রকম সমস্যার জন্য যায়, কিন্তু এই শুনেছি এখানে এই পাগলা বাবার মন্দিরে কোনো কিছু যদি মানসিক করা চায় তো সেটা ফলে, সবার মুখে শোনা। তো জায়গাটা খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। তো যেহেতু আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কিছুক্ষণ ছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম। কেউ যদি এই মন্দিরে যাও, মাঝদিয়া হয়ে ওখান থেকে কিন্তু নদী পার হয়েও যাওয়া যায়, পালদা নদী রয়েছে ওই নদী পার হয়ে। তো আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম, মিরপুর রাস্তা হয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ বার্থডের অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো আমার বরেরই এক স্টাফের মেয়ের বার্থডে ছিল, তো সেখানেই গিয়েছিলাম। তো এই যে সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো বাচ্চাটাকেও খুব মিষ্টি লাগছিল। তো ভিডিওটা আর বেশিটা না, এইটুকুই করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।